राम नाम भजले राम नाम। মানুষ আসলে কখন চুপ হয়ে যায় জানো? যখন তার কষ্টগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। কারণ এই পৃথিবীতে সবাই গল্প শুনতে ভালোবাসে, কিন্তু কারো সময় নেই অনুভূতি বোঝার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে অনেকটা ভালো আছি। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা, আর আমি হচ্ছি ঝুমা। আবারও একটা নতুন ভিডিওর সাথে। প্রতিদিন যেমন আমি আমার ভিডিওর মধ্যে কিছু কথা শেয়ার করে থাকি, আজকেও চলে এসেছি সেরকমই কিছু কথা বলতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, ছোটবেলায় কি ভাবতাম জানো? বড় হয়ে গেলে জীবনটা অনেক সুন্দর হবে, নিজের টাকা থাকবে, নিজের স্বাধীনতা থাকবে। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম জীবন সুন্দর না, জীবন শুধু দায়িত্ব শেখায়। আজকে একটু চলো জীবনের কথা বলবো, সংসারের কথা বলবো, আর সেই বাস্তবতাগুলোর কথা বলবো যেগুলো আমরা সবাই অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না। আগে ছোট ছোট জিনিসে অনেক খুশি হতাম। বন্ধুদের সাথে একটুখানি বসে আড্ডা দেওয়া, এক কাপ চা, কিংবা পরিবারের একটু হাসি। এখন সব কিছু আছে, তবুও শান্তি নেই। কারণ জীবন যত সামনে এগোয় মানুষ তত ভিতর থেকে ক্লান্ত হয়ে যায়। সংসার আসলে খুব অদ্ভুত একটা জায়গা। এখানে তুমি সারাদিন কষ্ট করলেও মানুষ শুধু ফলাফলটাই দেখবে, কেউ জিজ্ঞেস করবে না তুমি কতটা ভেঙে পড়েছ। একটা সময় পরে মানুষ বুঝে যায় দায়িত্ব নামের জিনিসটা খুব ভারী। পরিবারের আশা, মা বাবার স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছু একসাথে নিয়ে চলাটা সহজ না। অনেক মেয়ে আছে যারা নিজের ইচ্ছেগুলো মেরে ফেলে শুধু পরিবারের জন্য। আবার অনেক মেয়ে আছে যারা নিজের স্বপ্ন বিসর্জন দেয় সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু তাদের ত্যাগের গল্প কেউ দেখে না। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? নিজের কষ্টটা কাউকে খুলে বলতে না পারা, কারণ সবাই ব্যস্ত। এই শহরে হাজার মানুষের ভিড়েও অনেক মানুষ ভীষণ একা। কিছু মানুষ বাইরে থেকে খুব শক্ত, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ছে। রাতে সবাই ঘুমিয়ে গেলে অনেক মানুষ চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে, কারণ বাস্তবতা মানুষকে খুব দ্রুত বদলে দেয়। বন্ধুরা, জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে, সবাই আপন না। ভালো সময়ে অনেক মানুষ পাশে থাকে, কিন্তু খারাপ সময় আসলে অনেক পরিচিত মুখও বদলে যায়। তখন বোঝা যায় আসল মানুষ কারা। তবে একটা সত্যি কথা, যদি পরিবার পাশে থাকে, যদি একজন মানুষও তোমাকে সত্যি বোঝে, তাহলে হাজার কষ্টের মাঝেও বেঁচে থাকার শক্তি পাওয়া যায়। তবুও জীবন থেমে থাকে না, মানুষ আবার উঠে দাঁড়ায়। কারণ কিছু স্বপ্ন এখনও বেঁচে আছে, কিছু দায়িত্ব এখনও শেষ হয়নি, আর কিছু মানুষ এখনও অপেক্ষা করছে তোমার হাসিটা দেখার জন্য। তাই কখনো হাল ছেড়ে দিও না, কারণ রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। দিন শেষে মানুষ আসলে শান্তি চায়, একটা আপন মানুষ চায়, একটা ছোট্ট সুখী পরিবার চায়। টাকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক শান্তির থেকে বড় কিছু না। এই হচ্ছে আমার আজকের কিছু বাস্তব কথা।
কিছু বাস্তব অভিজ্ঞতা। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বললাম। হয়তো তোমাদের কারো সাথে কথাগুলো মিলে যাবে, হয়তো তোমরা কেউ এই গল্পের মুখ্য চরিত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে তোমরা আমার অনেক কাজই দেখলে। বিকেলের দিকে একদম আমাদের যে বাড়ি দিকের কলা গাছটা ছিল সেটা না ডালপালাগুলো ভেঙে পড়েছিল। কিছুদিন থেকেই কর্তামশাইকে আর ছেলেকে বলে বলে পারছি না। আর আমার একটা কি ব্যাপার জানো, আমি না বারবার কাউকে কোনো কথা বলতে পারি না যে করে দাও, জিনিসটা করে দাও। একবার বললাম, দুবার বললাম, যদি করলো তো ভালো, নাহলে নিজেই সেই কাজটা করে নিই। তাই আমি আর কারোর ভরসা না করে নিজেই ডালগুলো ছেঁটে ফেলে দিলাম। তারপর দেখো, কর্তামশাই বলল যে একটুখানি বাড়িতে ডাল ভাজা খাবে, এটাকে আমরা ডাল ভাজা বলি, ডালমোট যাকে বলে। চানাচুরের মতোই বেশ খেতে দারুণ সুস্বাদু হয়। তো বাড়িতে তো ছোলার ডাল ছিল, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমাকে সকালেই বলেছিল, তাই ভিজিয়ে রেখে গিয়েই কাজে গিয়েছিলাম। তো একটা জিনিস এখানে টিপস আমার ভুল হয়েছে, আমি খাবার সোডা দিতে ভুলে গিয়েছিলাম। যখন ভিজিয়েছিলাম খাবার সোডা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এতটা পরিমাণে ফোলেনি ডাল ভাজাগুলো। তো আজকে আমি ট্রাই করে দেখলাম যে পারা যায় কি না। দেখলাম হ্যাঁ, বেশ সুন্দর। তোমাদেরকে লাস্ট ফিনিশিংও দেখাবো, দেখতে থাকো কত সুন্দর হয়েছে জিনিসটা। তো এরকম করে ডাল ভাজাগুলো সব ভেজে নিলাম। আর বললে বিশ্বাস করবে না বন্ধু, ডাল ভাজার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি মুখে দিয়েছিলাম, খাচ্ছিলাম, তো এত মুচমুচে আওয়াজ, ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে খেতে। তো যাই হোক, আমি যে জিনিসটা করে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক। কারণ কি বলো তো, জিনিসটা এমন কিছু বড় না, পয়সা দিয়ে তো বাজারেও কিনতে পাওয়া যায়। কিন্তু ভালোবেসে যে আমার কাছে খেতে চাইলো আর আমি যে বানিয়ে দিতে পারলাম, এটা আমার কাছে বড় পাওনা। তো এবার এক এক করে সব মশলাগুলো মিশিয়ে নেব। সেজন্য আমি দিয়েছি বিট লবণ দিয়েছি এখানে, আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা একটুখানি, আর কিচ্ছু দেব না। তো এই দিয়েই একটুখানি মিক্সিং করে নেব, তাহলেই আমাদের তৈরি বাড়িতে তৈরি সুস্বাদু ডাল ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কথাগুলো যদি তোমাদের জীবনের সাথে একটু হলেও মিলে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর কমেন্টে জানাবে জীবন তোমাদের সবচেয়ে বড় শিক্ষা কী দিয়েছে। নিজের মানুষদের সময় দিও, কারণ একদিন সময় থাকবে কিন্তু মানুষ থাকবে না।